ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া নতুন সরকারের চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, তাতে আগের ঋণ, এই সরকারের সময় ঋণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার, অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রশাসনিক চ্যালেঞ্জ, সেসবের কথা আসছিল। আজকে আমরা দেখলাম প্রথম দিন আপনারা যখন শপথ নিতে গেলেন তখন শপথ নিয়েও একটা বিতর্ক তৈরি হলো। আসলে শেষ পর্যন্ত 200 জন সংসদ সদস্য, বিশেষ করে সবচেয়ে মেজরিটি যাদের, সেই 212 জন সদস্য 297 জন ভিতরে সেই শপথটি নেননি। এই দুটো শপথ নিয়ে আপনার সঙ্গে আগেও কথা হয়েছে, ব্যারিস্টার বড়ুয়ার সঙ্গে আগে কথা হয়েছে। এখানে কি আসলে কোনো বিধি লঙ্ঘন হলো, নাকি এটা শুধুমাত্র ইথিক্যাল গ্রাউন্ডে আপনারা শপথটা নিলেন, নাকি এই শপথ, দ্বিতীয় শপথ যেটা এমপি হিসেবে আপনারা নিয়েছেন, সেটি খুব অপরিহার্য ছিল কিনা? হ্যাঁ, এটি তো অপরিহার্য। দেখেন, এই যে আদেশটা হয়েছিল 13ই নভেম্বর 2025, রাষ্ট্রপতির আদেশ নং 1/2025, সেখানে কিন্তু গণভোটের কথাটা বলা হয়েছে এবং সেখানে অনুচ্ছেদ 8-এ পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখানে একটি শপথ হবে। এই শপথ আপনার সাংবিধানিক যে সংস্কারটা রয়েছে, এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। এই যে 8-এর যে ব্যত্যয়টা আজকে ঘটালেন, এটা কিন্তু জুলাইয়ের যে সনদটা রয়েছে, যেটা নিয়ে ঐক্যমত্য হয়েছে, যেটা নিয়ে জনগণ গণভোট দিয়ে, এটা কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি, অলমোস্ট 70% তাদের যেই মতামতটা সংস্কারের পক্ষে, এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আমাদের সামনে অপশন ছিল বর্জন করা, রাস্তায় যাওয়া, কিন্তু আমরা গঠনমূলক বিরোধিতা করব এই সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য আমরা এটা গণপরিষদ সদস্য হিসাবে আমরা শপথ গ্রহণ করেছি। এখানে কিন্তু দেখেন, কিন্তু এটা বিএনপি না করায় তাহলে কি জুলাই সনদ সংস্কার সেগুলোর ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে, নাকি বিএনপি যেটা বলছে এটি করতে বাধ্য না, অথবা যেহেতু তারা জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত, ফলে সদস্য হিসেবেই আপনারা সেই স্পিরিটটা বা সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নে সক্ষম? না, এখানে তো আপনার মানুষ কিন্তু ভোট দিয়েছে দুইটা। বিএনপির যদি ভোটের পার্সেন্টেজ দেখেন, সেটা কিন্তু গণভোটের যে ভোটটা পড়েছে সেটার চাইতে কম। জনগণ দুটা বিষয়ে স্পেসিফিক ম্যান্ডেট দিলেন। আপনাকে ম্যান্ডেট দিলেন, আপনি দেশ চালাবেন, দ্যাটস ফাইন। আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, দ্যাটস ফাইন। কিন্তু জনগণ তো আরেকটা ম্যান্ডেটও দিয়েছে, সেটা হলো জুলাই সনদের পক্ষে। সেটাকে তো আপনাকে রেটিফাই করতে হবে। সেটাকে কিভাবে রেটিফাই করতে হবে সেটা স্পেসিফিক আপনার যেই আদেশটা আছে রাষ্ট্রপতির, সেখানে বলে দেওয়া হয়েছে। সেখানে আপনাকে সংবিধান সংস্কার যে পরিষদটা আছে সেটার সদস্য হিসাবে শপথ গ্রহণ করতে হবে, যে মেজর চেঞ্জেসগুলো আনা হচ্ছে। তাহলে আপনাদের এখন পরবর্তী পরিকল্পনা কি? মানে আপনারা যে শপথ নিলেন সেটা কিভাবে এফেক্টিভ হবে যদি বাকিরা, অর্থাৎ বিশেষ করে সরকারি দল হিসেবে যারা আছেন, যারা ক্যাবিনেট ফর্ম করে ফেলেছেন, তারা যদি শপথ না নেন? আমরা জনগণ যে ম্যান্ডেটটা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শপথ নিয়েছি। এখন আমরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য, এবং আপনার কোরাম যেটা বলা হয়েছে আইনে, কোরাম হলো যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য উপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোরাম হয়ে যায়। এখন যদি রাষ্ট্রপতি বৈঠক আহ্বান করেন সংবিধান সংস্কার পরিষদের, টেকনিক্যালি কিন্তু তিনি করতে পারেন। আমরা সেখানে যদি অংশগ্রহণ করি, আমরা জুলাইয়ের সনদটাকে কিন্তু বাস্তবায়ন করার জন্য ভোট দিয়ে এটাকে বাস্তবায়ন করতে পারি। নতুন ক্যাবিনেট কেমন হলো ব্যারিস্টার নাজিব? নতুন ক্যাবিনেট ঘোষণা হয়েছে, এখনো তো দেখতে হবে আসলে। মানুষগুলোকে আপনি নিশ্চয়ই চিনেন, আপনারা চিনেন মানুষগুলোকে। প্রাথমিক মূল্যায়ন যদি জানতে চাই আপনার কাছে, অবশ্যই ওয়েলকাম করবো। দীর্ঘদিন পরে আমাদের বিএনপির বন্ধুরা এসেছেন, এদের অনেকে আমার শহীদ প্রিয় মওলানা মতিউর রহমান নিজামীর সাথে ক্যাবিনেটে ছিলেন, তাদের সাথে সুসম্পর্ক আছে। আমরা সহযোগিতা করতে চাই, আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব, ওনাদের গঠনমূলক সমালোচনা করব, এবং আমরা চাই যে এখানে আমরা ইতিবাচক রাজনীতি করি এবং সংসদে এগিয়ে যাক, দেশ এগিয়ে যাক।